শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই দেখো এই ড্রেসটা পরলাম, কারণ এখন আমি যাব একটু বাজারে। তো বাজারে কেন যাব সেটা তোমাদের একটু পরে বলছি। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। তো ঘুম থেকে যেহেতু ও ওঠেনি, তো ভাবলাম চলো জামা কাপড়ও ছাড়া, বাসি জামা কাপড়ও সব ছাড়া, পরিষ্কার ধোয়া জামা কাপড় পরেছি, তাহলে ঠাকুর ঘরটা খুলে আসি। তো ছেলে উঠে পড়েছে, ছেলেকে একটু ক্যামেরা ধরে দিতে বললাম। বাবু ক্যামেরা ধরে দিচ্ছে, আর এদিকে দেখো মেন দরজাটা খুললাম। খুলে এখন যাব ঠাকুরঘরটা খুলতে সকাল সকাল। তো সকালবেলা উঠেছি, মনটা আজকে একটু খারাপ, কারণ আজকে মা বাড়ি চলে যাবে। 1.5 মাস পুরো মা আমার এখানে রইল, পুরো 1.5 মাস। 15 তারিখ এসেছিল আর আজকে চলে যাচ্ছে। তো পুরো 1.5 মাস মা আমার সাথে রইল। সত্যি কীভাবে যে 1.5 মাস কেটে গেল আমি জানি না, মনটা ওই জন্য সকাল থেকে একটু খারাপ। তো সকালবেলা উঠেছি, উঠে ঠাকুর ঘর খুলছি, তারপর যাব বাজারে। কারণ বলো তো, বাজারে যাব মার জন্য কিছু বাজার হাট করে দেবো, মানে টুকটাক সবজি বাজার আর এগুলো কিনে দেবো। আর কিছুদিন আগে তো মুদিখানার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের কাছে কিন্তু সমস্ত দেখিয়ে দিয়েছি কী কী এনেছি, সেটা কেনাই রয়েছে। তো কাঁচা সবজি বাজারটা তো আগে থেকে আর কিনে রাখতে পারি না, তো সেই জন্য যেদিন যাবে তো সেদিন কেনাটাই ভালো। তো সেই জন্য আমি আগে থেকে কিনিনি, যেহেতু মা আজকে যাবে সেই জন্য আজকেই কিনে দিচ্ছি। তো অনেক দিন ধরেই মা যাবে যাবে করছে, আজ যাব কাল যাব এই করছে শুধু। আরও যেতে হচ্ছে কেন বলো তো, যেহেতু বাড়িতে আবার লাইটের বিলটা দেওয়ার ব্যাপার আছে, লাইটের মিটার দেখতে আসবে লাইট অফিস থেকে, তো সেই কারণে মাকে আরও যেতে হচ্ছে। না হয়তো মাকে আমি আরও কিছুদিন রেখে দিতে পারতাম, কিন্তু সব কিছুতে একটা নিয়ম আছে। তারপর বাড়িটাও ওখানে ফাঁকা পড়ে আছে, নোংরা হয়ে পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে বাড়ির সামনে, সেগুলো গিয়ে পরিষ্কার করতে হবে। একটা বাড়ি হলে তো হলো না, সেটা মেনটেনেন্স করার ব্যাপার থাকে। তো সেই কারণের জন্যই কিন্তু মানে মাকে এখন চলে যেতে হচ্ছে। 1.5 মাস কমটা না, দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল। 1.5 মাস যেন আমার মনে হচ্ছে মানে 1 সপ্তাহের মতন মনে হচ্ছে, যে মা মনে হয় 7 দিন থাকলো। কিন্তু দেখো 1.5 মাস সত্যি কীভাবে কেটে গেল বুঝলাম না। এক এক সময় মনে হয় এই 1.5 মাস কেন, 1.5 বছর যদি মাকে আমার কাছে রাখতে পারতাম অনেক ভালো হতো। এইগুলো সমস্ত চিন্তা করে না মনটা প্রচণ্ড সকাল থেকে খারাপ, চোখে জল চলে আসে। কিন্তু বিশ্বাস করো, এতটুকু চোখের জল আমি আনিনি, কারণ আমি যদি বেশি দুর্বল হয়ে পড়ি তাহলে আমার মা আরও বেশি কান্নাকাটি করবে, মন আরও দুর্বল হয়ে পড়বে, বাড়ি গিয়ে মন টেকাতে পারবে না, একা থাকে, যতই হোক একা থাকে। তো সেইটা একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে মিশিয়ে না মার কাছে আমি কোনো সময় নরম হইনি, শক্ত মনের মানুষই মাকে সবসময় বোঝাই যে মা আমি অনেক শক্ত, আমি অনেক কষ্ট করলেও আমার কাঁদি না, মন খারাপ করি না, এগুলো মাকে না আমি সবসময় বুঝাই, বলি। তো এইদিকে সকালবেলা উঠে দেখো জামা কাপড়গুলো মানে ওপরের বারান্দায় ছিল, তো সেগুলো তুলে নিয়ে এসলাম। তো ওগুলো সমস্তই ভেজা। তো ভাবলাম এই বারান্দা দিয়ে মেলে দিই, কারণ আকাশে আজকে সকাল থেকে একটু রোদ উঠেছে, কিন্তু আবার মেঘলাও আছে। তো মাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেবো, কারণ যদি ফট করে বৃষ্টি নেমে যায় তখন কিন্তু মা বেরোতে পারবে না। আর আজকে মার যাওয়াটা খুবই দরকার, কারণ হয়তো কালকেই হয়তো লাইটের মানে মিটার দেখতে আসবে। তো এইদিকে দেখো তোমার দাদাভাই আর আমি গেছি বাজারে। তো এখানে বাজার করছে তোমাদের দাদাভাই, আমি বললাম আমি বাজার করব, ও বলছে না তুমি বাজার করতে পারবে না, আমি বাজার করছি। তো দেখো এখন পটল আলু সমস্ত বেছে বেছে এখন সবজি বাজারটা তুলছে। তো এখানে বাজারটা মাকে করে দেবো, আর আমার ঘরের বাজারও করেছে, মানে আলাদা আলাদা নিয়েছি আর কি, আমারটা আলাদা আমারটা আলাদা। তো বাড়িতে এলাম বাজার করে। তো মাকে আবার বললাম চলো মা তুমি একটু ফোনটা ধরো, ভিডিওটা করি। কি কি এনেছি দেখো, কাটোয়ার ডাঁটা এনেছি, ঝিঙে এনেছি। তো বেশি সবজি মাকে দিইনি, কারণ বেশি সবজি দিয়ে লাভ নেই, সেই সবজি শুকিয়ে যাবে, পচে যাবে ফ্রিজে রাখলে। তো মাকে মোটামুটি ওই 3 দিন 4 দিনের মতন সবজি দিয়ে দিয়েছি। উচ্ছে আলু, তারপর আলু, তারপর পেঁয়াজ রসুন, আটা, এগুলো সবই মাকে দিয়েছি, সয়াবিন, এগুলো সব মাকে কিনে দিয়েছি। যদিও ঘরে অনেকে চাল ডাল তেল নুন মশলা সব মার কেনা আছে, তো যেটুকুনি লাগবে সেটুকুনি দিলাম। আর তাছাড়া সপ্তাহে আমাদের ওখানে 2 দিন করে বাজারে সবজিওয়ালা আসে ভ্যানে, তো মা নিয়ে নেবে, মানে বুধবার আর রবিবার করে সবজিওয়ালা আসে। তো আমি তো এই সপ্তাহটা কিনেই দিলাম, রবিবার এলে মা কিনে নেবে। মা এখন রেডি হয়ে গেছে, মায়ের যে লেগিংস কুর্তি পরেছে, ব্যাগ নিয়েছে, মাকে সব গুছিয়ে গেছে এই যে ব্যাগের মধ্যে। তারপরে এই যে জামা কাপড়ের ব্যাগ সব গুছিয়ে দিলাম, আর এটার মধ্যে দিয়ে দিলাম টাকা, মাসের যে টাকা পয়সাগুলো আর কি, সেগুলো সব মাকে একদম বুঝিয়ে দিলাম। কারণ বাড়ি থেকে লাইটের বিল, কেবেলের বিল, তারপরে তোমার ফোন, গ্যাস,
তারপরে ওষুধপত্র তো মার কিনেই দিয়েছি, সমস্ত কিছু বাজার হাট মোটামুটি 7 দিনের করে দিলাম, মুদিখানা তো আগেই করে দিয়েছি, সব মাকে একদম কমপ্লিট করে দিয়েছি। শুধু টাকা যেগুলো খরচ মা করবে, যেগুলো কেবেলের টাকা গিয়ে দিতে হবে, লাইটের বিল দিতে হবে, তারপর ফুলের টাকা, জলের টাকা, সেই সব টাকা, তারপর এক্সট্রা একটু বাজার হাটের টাকা, সেগুলো সব মাকে এই ব্যাগের মধ্যে দিলাম। ঠিক আছে, এটা মা কোথায় নেবে আমি জানি না, সেটা নেবে। আর এমনি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, মা রেডি হয়েছে। আর মা এখন ভাত, সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে চলে যাচ্ছে। আর আমি তো এখনও রান্নাবান্না কিছুই করিনি, কারণ সকালে উঠেই আগে গেছি, সবার আগে বাজার হাট সারতে, মাকে কী পাঠাবো না পাঠাবো সেই কারণের জন্য, যার জন্য সব দেরি হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 12টা। একবারে মাকে গাড়িতে তুলে দিয়ে আমি রান্নার কাজে হাত দেবো, সেই জন্য ড্রেসটাও খোলা হয়নি বাজার থেকে এসে। ঠিক আছে, আর ওই যে মা তোমার ওখানে জলের বোতল রেখেছি, 1 বোতল জল রেখেছি, ওটা মাকে বললাম নিয়ে যাও। ঠিক আছে, তারপর বাড়ি গিয়ে তো পরিষ্কার টরিষ্কার সব করতে হবে, এই হলো কথা। আর ঠিক আছে, সব গুছানো তোমার কমপ্লিট? ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। তো এই দেখো, এখানে মা এখন গাড়ির জন্যে দাঁড়িয়ে আছে, একদম বাড়ির সামনেই গাড়ি আসবে, মার জন্য উবের বুক করে দিয়েছি, তো ওই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই ব্যাগটা এনে দিল, আর মাও এখানে দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিওটা করছি। তো বাড়ি চলে যাচ্ছে, মারও মনটা প্রচণ্ডই খারাপ, আর সাথে কিন্তু আমার মনটাও প্রচণ্ড খারাপ, একটুও ভালো লাগছে না, মনটা ভীষণ ছটফট করছে। তো এখানে দেখো উবের গাড়ি চলে এসছে, তো মাকে একদম তুলে দিচ্ছি, মা সোজা বাড়ি চলে যাবে, অসুবিধা নেই, গাড়ির নম্বরও নিয়ে নিয়েছি। তো মনটা ভীষণই খারাপ লাগছে, ভিতর আমার যেন ফেটে যাচ্ছে, এরকম হচ্ছে। কবে দেখা হবে, কবে আবার সব কিছু হবে আমি জানি না। এইমাত্র মাকে গাড়িতে তুলে দিয়ে এলাম, এসেই ভাত বসালাম, ভাত বসিয়ে বাসন মাজলাম, 1 ঝুড়ি বাসন ছিল, এই যে পুরো এই এক ঝুড়ি বাসন মাজলাম, মেজে জামা কাপড়টা ছেড়ে এলাম, গরম লেগে গেছে, ঘেমে গেছি একদম, বাসন টাসন মেজে জামা ছেড়ে হাত মুখ ধুয়ে এই এলাম। ঠিক আছে, আর ওই যে আজকে দেরি হয়েছে বলে শাশুড়ি সব কেটে দিয়েছে, হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তিতবটি হবে, পটল আলু পোস্ত হবে, আর ডাল হবে। এই যে পটল আলু পোস্ত, ডাল, আর উচ্ছে কুমড়ো দিয়ে তিতবটি একটা হবে, ব্যাস, আর ডাল, ব্যাস, এই রান্না হবে। ছেলে এখনও খায়নি, পটল আলু পোস্তটা করি, তারপর ছেলে খেতে বসবে। ঠিক আছে, আর মাকেও ফোন করলাম, মা পৌঁছে গেছে বাড়ির সামনে, মানে একদম গলির মধ্যে ঢুকে গেছে। তো চলো আমি আগে রান্নাবান্নাগুলো সারি, তারপর একবারে দেখিয়ে দেবো, পরে কথা বলি। সবই করছি, কিন্তু মনটা না একদম ভালো লাগছে না, মাকে ছাড়া না সত্যি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভাল লাগছে না। এই যে আমি রান্না করে সকাল থেকে থাকি, কাজকর্ম, রান্না বান্না যেটাই করি না কেন, মা কিন্তু সকাল থেকে পুরো আমার সাথে বসে থাকে। যতক্ষণ না আমি ওপরে যাব ততক্ষণ মা আমার সাথে বসে থাকে, আমি কাজকর্ম সেরে ওপরে যাব, তখন মা আস্তে আস্তে ওপরে যাবে, নয় পুরো বসে থাকে, বলে হাতে হাতে এটা করে দেবো, ওটা করে দেবো, সেটা আর আজকে থেকে আর কেউ বলার নেই, মাকে দিয়ে করাই চাই না করাই, কিন্তু এই যে মা বলে না যে আমি করে দিচ্ছি, তোকে করতে হবে না, এই জিনিসটাই মা মা বলেই বলে, বা মা বলেই করবে, অন্য কেউ তো আর করবে না, আমার কষ্টটা মারই গায়ে লাগবে, আদার্স কোনো মানুষের গায়ে লাগবে না, কেন মা তো মাই হয়, মার জায়গায় অন্য কারোর নেই, মা হলো ভগবানের জায়গায় স্থান দেওয়ার মতন মানুষ, সব সময় ভগবানের আসনে মা বাবাকে বসাতে হয়। তো সেটার জন্যই মাকে খুব মিস করছি, মনটাও ভীষণ খারাপ লাগছে, মার জন্যে মনটা খুব ছটফট করছে, কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আমাকে তো কাজ করতে হবে বলো, ভিডিও করতে হবে, সব কিছুই আমাকে করতে হবে। আমি মা এক সময় বলে যে তুই এখন অনেক শক্ত মনের মানুষ হয়ে গেছিস, তোর মনটা এখন অন্যরকম হয়ে গেছে, তুই কষ্ট খেতে খেতে তোর আজ এই অবস্থা হয়েছে। মা এগুলো বোঝে না যে তা না, কিন্তু কি করব বলো, আমিও তো একটা মানুষ, আমারও একটা ধৈর্য সহ্য আছে, কত মানুষ দিনের পর দিন লড়াই করতে পারে বলতে পারো, মনের সাথে লড়াই করছি, ফ্যামিলির সাথে লড়াই করছি, সমস্ত কিছুর সাথে লড়াই করছি। সত্যি আজকে মার জন্য ভীষণ মন কষ্ট হচ্ছে, মন পুড়ছে ভিতর ভিতর, কিন্তু মাকে আমি সেটা বোঝাবো না, কারণ আমি জানি আমি যদি মাকে বলি, বোঝাই, মার সামনে কাঁদি, মা ফোনে যদি কাঁদি, মা নিজে থেকে ভীষণ কষ্ট পাবে, বাড়িতে গিয়ে মা মন টিকবে না থাকার জন্যে, কিন্তু আমি যদি
না কাঁদি, মাকে বুঝাই যে না আমি ঠিক আছি বা তুমিও ভালোভাবে থাকো, ঠিকভাবে থাকো, তাহলে মার কিন্তু কোনো কষ্ট হবে না, মা ভালোভাবে থাকতে পারবে। আর যতটা পারি করে দিই, আর কি কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, সবটাই যেইটুকুনি পারি সবটাই তোমাদের কাছে শেয়ার করি। মাকে যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে সব দিয়েছি, যাতে মার বাড়িতে গিয়ে দোকানে বাজার কিচ্ছু না করতে হয়, মানে এরমভাবেই বাজার দোকান সব কিছু করে দিয়েছি যে এত দূর থেকে যাবে, আবার গিয়ে নিজে বাড়িঘর পরিষ্কার করবে, তারপর আবার দোকান বাজারে দৌড়বে, সম্ভব না একটা বয়স্ক মানুষের পক্ষে। এইসব চিন্তাভাবনা করেই কিন্তু মাকে দোকান বাজারটা করে দিয়েছি। আর আমাদের এমনি বাড়ির সামনে মাছ সবজি সব আসে, সপ্তাহে 2 দিন করে আসে, মা তখন নিয়ে নেবে, কিন্তু আপাতত মার জন্য সবটাই কিনে দিলাম। তো নিচের কাজকর্ম সমস্ত সেরে ওপরে এলাম, আর ওপরে এসে দেখো এখানে এখন শোকেসগুলো একটু মুছছি। ছেলের জলের বোতলে জল ছিল না, জলের বোতলগুলোতে সমস্ত বোতলগুলো ধুয়ে জল ঢাললাম, তারপর শোকেসটা একটু ভালো করে মুছে দিচ্ছি। ছেলেকে বললাম বাবু তুই একটু ক্যামেরা করে দে, বাবু এখন ক্যামেরা করে দিচ্ছে। তো এতদিন মাকে বলতাম মা ক্যামেরা করো ক্যামেরা করো, এখন আবার ছেলেকে বললাম যে বাবু তুই একটু ক্যামেরা করে দে। তো শোকেসের ওপর মুছতে গিয়ে আবার পুরো শোকেসটাই দেখো মুছে দিলাম। কেন বলো তো, ভীষণ না ধুলো হয় গো, এত ধুলো হয় এত ধুলো হয়, মানে কি বলবো, তার জন্য রোজ মুছলেই ভালো হয়। তো এখানে সমস্ত জামা কাপড় কেচেছিলাম, সকালের বেলায় কেচেছিলাম, কিন্তু সকালবেলা এত তাড়া ছিল যে জামা কাপড়গুলো কিচ্ছু মেলতে পারিনি। ওই যে মা যাবে, মাকে বাড়ি পাঠাবো, এটা ওটা কিনতে হবে, সব গুছিয়ে গাছিয়ে দিতে হবে, যাতে মার বাড়িতে গিয়ে কোনো রকম অসুবিধে না হয়, সেই কারণের জন্য সেগুলো করেছি বলে আমার সকালবেলা কেচেছি, কিন্তু জামা কাপড়গুলো মেলতে পারিনি। রান্নাবান্না সেরে এত বেলায় এখন জামা কাপড়গুলো মেলছি। এমনি মেঘলা আকাশ, বৃষ্টির আকাশ, শুকোবে না, কিন্তু কি করবো বলো, ওই জামা কাপড় সকাল থেকে পড়ে আছে, কেউ একটু মেলে দেওয়ারও আমার বাড়িতে নেই। কিন্তু অন্য কারোর জামা কাপড় থাকলে না, আমি এরকম থাকলে মেলে দিই, কিন্তু দেখো আমার জামা কাপড় সকাল থেকে পড়ে আছে, দুপুর 2:30 বাজে, এখন দেখো কি অবস্থা, এখন আমার জামা কাপড়গুলো মেলে দেওয়ার মতন কেউ নেই। এই এখন রান্নাবান্না সেরে এসে জামা কাপড়গুলো সমস্ত মেলছি। তো যাকে এখন বৃষ্টির আকাশ, শুকোতে তো একদিন টাইম লেগে যাবে, আর এরপর যখন আরও বৃষ্টি হবে তখন তো রোজকার জামা কাপড় রোজ কিচ্ছু শুকোবে না, হয়তো 2 দিন 3 দিনে শুকোবে, সেটাই আমি চিন্তা করছি কী করবো। তাও আমার বারান্দার মধ্যে মেলি বলে না, মানে বাইরের হাওয়া বাতাসে রোদের তাপে না শুকিয়ে যায় জামা কাপড়গুলো, কিন্তু এরপর যখন আরও বেশি বৃষ্টি হবে তখন কি করে শুকোবে জামা কাপড় জানি না। তো যাকে এখন এই সবগুলো মেলছি, তারপর বিছনা পাটি সমস্ত তুলবো, বালিশে ওষার ঠোষার সমস্ত ছাড়াবো, সেগুলো সমস্ত পরিষ্কার করব, করে টরে নিলে তারপর আর কি বাকি কাজকর্ম, তারপর স্নানে যাব। আর শরীরটা এত টায়ার্ড লাগছে কি বলবো আর তোমাদের। আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি, এই মা যাবে বাজারহাট করবো, এই কারণে তার জন্য শরীরটাও না ভীষণ এখন ক্লান্ত লাগছে, আর পারছি না আমি। তো সব বিছনার চাদর টাদর সমস্ত এখন তুললাম, ঝাড়লাম, নিয়ে এবার বিছনার চাদরটা পাতবো। তো যখন বিছনার চাদর পাতি বা বিছনাটা তুলতাম, মা যখন থাকতো আমার সাথে,
মা বলতো তোকে বিছানা তুলতে হবে না, আমি তুলে দিচ্ছি, তুই এত কাজকর্ম করে এসেছিস, একটু রেস্ট কর, আমি করে দিচ্ছি। মানে সেইগুলো না এখন মনে পড়ছে। এখন কদিন মার জন্য মনটা সত্যি ভীষণ খারাপ লাগবে, মানে ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার ছেলে সে পর্যন্ত জানো তো বলছে যে মানে মা নেই, ফাঁকা, মা এখানে বসে থাকতো, এখানে শুয়ে থাকতো, সেটাও বলছে আমার ছেলে, জানো তো। আরও বলছে তো আমার আরও বেশি খারাপ লাগছে। আমার ছেলে না আমার মনটা না তবু বোঝে গো, কিন্তু আমার বাড়ির লোক না বোঝে না। আমার ছেলে যে ঠিকমতো কথা বলতে পারে না, তাও না আমার ছেলের অনেক মনের ফিলিংস গো, অনেক মনের ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না। অনেক কিছু আমার ছেলে বোঝে। এই যে আমারটা বাসন মাজার লোক নেই জানো, আমার ছেলে সমানে বলে যে তুমি বাসন মাজো, ঘর মোছো, কাপড় কাচছো, রান্না করছো, তুমি একটা বাসন মাজার লোক রাখো। জানো আমার ছেলের ভাষা দিয়ে আমাকে বলে বুঝিয়ে দেয় যে একটা বাসন মাজার লোক রাখো, এত বাসন মাজো। এমনকি জানো আগে যে বাসন মাজার মাসি ছিল, তাকে বলছে ফোন করতে, তার ফোন নাম্বারটা এখনও আমার কাছে আছে। তো বলছে তাকে ফোন করে এখানে ডেকে আনো, সে বাসন মেজে দিয়ে যাক, তুমি এত কাজ করো, তোমার অনেক কষ্ট হয়। আমি তো আমার ছেলের কথা সমস্ত বুঝতে পারি না, ও যে বুঝিয়ে বুঝিয়ে বলে। তো সেটাই ভাবলাম যে বাড়িতে হয়তো এই ছেলেটাই আছে যে আমার একটু দরদ দয়া মায়া ধরে। আদার্স তো আমার কেউ দরদ দয়া মায়া ধরার কেউই নেই। মানে কি বলবো, আর কেউ নেই। মানে আমি মরি বাঁচি, কারোর তাতে কোনো কিছুতেই আসে যায় না। মরে গেলে কাজের লোক রাখবে তখন ঠিকই, কিন্তু এখন বেঁচে থাকতে আমি একটা বড় কাজের লোক, তাহলে আর দরকার কি পয়সা দিয়ে কাজের লোক রাখার, তাই না বলো? এটাই হলো কথা। তো এখানে দেখো বালিশটা চাদর পাল্টালাম, আর বালিশ ওষা টোষা সব এখন লাগিয়ে দিচ্ছি। দিয়ে তারপর রয়েছে কিছু জামা কাপড়, সেগুলোকে আবার ভাঁজ করব। তারপর যাব স্নানে, স্নান করব। করলে তাহলে আমার মোটামুটি একবেলার মতন কাজ কমপ্লিট। আর ঘড়িতে মোটামুটি এখন 3:30 মতন বাজে। আজকে একটু সত্যি দেরিও হয়েছে, আর এরম দেরি অনেক সময় হয়। আর আজকে উঠেছি না অনেকটা সকালে, অনেকটা প্রায় ধরো 7:30-8টার সময় উঠেছি। তখন থেকে আমি দৌড়চ্ছি, এখন বাজে ঘড়িতে 3:30। একটা সেকেন্ডের জন্য একটু রেস্ট করিনি, একটু বসে শুইনি, কিচ্ছু করিনি গো। মানে এত শরীরটা মানে ক্লান্ত লাগছে, এক নাগাড়ে করছি তো। আমার এখন একটু চান করে রেস্ট না করলে আর আমি কিচ্ছু করতে পারবো না। তো এদিকে দেখো জামা কাপড়গুলো এবার ভাঁজ করবো। বিছনা তো পুরো তোলা হয়ে গেছে। তো যে কটা আছে কটা ভাঁজ করি, ভাঁজ টাজ করে সোজা যাবো স্নানে। ও ঘরটা মুছবো, ঘর মুছে তারপর চলে যাবো স্নানে। আর ভীষণ গরমও লাগছে, বৃষ্টির আকাশ, কিন্তু বৃষ্টি হয়েছে 2-4 ফোঁটা। আর 2-4 ফোঁটা বৃষ্টিতে আরও যেন গরম লাগছে, কি বলবো। তো যাক গিয়ে এই কটা জামা কাপড় ভাঁজ করি, তারপর বাকি কাজ করে সোজা যাবো স্নানে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।